নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উৎসবমুখর পরিবেশ শ্রীভূমি জেলায়। কাছাড় জেলায় ভূমিস্খলনে আহত একই পরিবারের 4 সদস্য। শ্রীভূমি জেলায় ঘোষিত হলো কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের জেলা সমিতি। ঈদ উল ফিতর উপলক্ষে বরাক উপত্যকা জুড়ে সক্রিয় ছিল পুলিশ প্রশাসন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উৎসবমুখর পরিবেশ শ্রীভূমি জেলায়। 1 মাস ব্যাপী মাহে রমজানের শেষে আজ সোমবার পুরো দেশ জুড়ে পালিত হয় খুশির ঈদ। घर वापस करे। आमीन आमीन सुम्मा आमीन वमा अलैना इल्लल बलागुल मुबीन। अस्सलामु अलैकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। পুরো দেশ জুড়ে শ্রীভূমি জেলাতেও পালিত হচ্ছে খুশির ঈদ। ঈদ উপলক্ষে সকাল থেকেই শহরের টাউন ঈদগাতে নামাজিরা ভিড় জমাতে থাকেন। প্রায় 10,000 নামাজিদের উপস্থিতিতে টাউন ঈদগায় ঈদের নামাজ পাঠ করা হয়। ঈদের নামাজের পর উপস্থিত সবাই একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। টাউন ঈদগার পাশাপাশি জেলার প্রায় সব কয়টি ঈদ ও ঈদগায় ভিড় জমান নামাজিরা। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। الله أكبر لله رب العالمين. السماء كيف رفعت وإلى الجبال. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر. اللهم صل وسلم على سيدنا محمد. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ينظر فيه إلى من تغافل عن عيوب الناس وتنبه لعلوم نفسه ويغفر فيه من طهر قلبه ذو الجلال والإكرام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. نابت بن الصديق وعلى الزاهد الأواب النابت بالحق والصواب سيدنا عمر بن الخطاب وعلى ذات سيدنا حمزة وسيدنا खुशियों में शरीक करते हुए बालियां पेश करते हैं। और ये हमारा हिंदुस्तानी परंपरा है। हम एक दूसरे के साथ खुशियां मनाते हैं। से ये हमारा चलता रहेगा। ये एक वक्ती तौर पर हमारा ये इसमें सियासी ये है, लेकिन इसका कोई है हमारे सियासी नहीं करेगा। और पूरे मुबारकबाद करते हैं कि बड़ी के साथ बड़ी खुशी के साथ नमाज पाठवा समय बार-बार ये सियासी मैटर है। टारगेट करने में ये पीछे जो है सियासी मसले पूछे जा रहे, इसलिए वो इस्लाम को टारगेट नहीं किया। इसी साथ में सियासी मैटर वक्ती तौर पर उससे फायदा हासिल करने के लिए ये किया है, लेकिन ये कोई इस्लाम पे कोई असर नहीं पड़ेगा। इस्लाम तो आम और शांति के लिए दर्ज देता है। इस्लाम हमेशा शांति की बात करता है। इस्लाम के अंदर दहशतगर्दी और आतंकवादी बोलने की कोशिश करते हैं। इसमें सिर्फ और सिर्फ सियासत खुशी था, इसमें ये नहीं होने चाहिए, डरना नहीं चाहिए। हम हमारी संसा हमारी हमारा सब ठीक है। हम एक दूसरे के जाना आना बैठना उठना ये आप देख सकते हैं। हिंदुस्तानी कल्चर में देखें कि हमारा पहनावा भी एक है, हमारा उठना भी एक है। त्योहार है, हमारी एक इबादत का एक हिस्सा है। हम जो है मुसलमानों को और हिंदुस्तानों मुसलमानों को हम ये कहते हैं कामन और शांति को बरकरार रखते हैं, हमें उलझ ना जाए। हमारे पास बहुत सारे इस तरह लोग आएंगे, लेकिन उसको हमको समझना चाहिए क्या खुशी का विषय है। কাছাড় জেলার ধলাই রাজগোবিন্দপুরে ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা। আহত একই পরিবারের 4 জন লোক। রবিবার রাতে কাছাড় জেলার রাজগোবিন্দপুর এলাকায় সংঘটিত হয় ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা। বাসগৃহের টিলাভূমি খসে পড়ে আহত হন একই পরিবারের 4 জন লোক। রাত আনুমানিক 12টা নাগাদ স্থানীয় মহেশ দাস নামের এক লোকের ঘরের উপর হঠাৎ খসতে থাকে টিলার এক বৃহৎ অংশের মাটি। ফলে ঘরে থাকা পরিবারটির 4 জন সদস্য মাটি চাপা পড়ে যান। ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টার পর মাটির নিচে চাপা পড়ে যাওয়া পরিবারটির সদস্যদের উদ্ধার করে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। বাসগৃহের পাশে থাকা টিলার মাটি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কাটার জন্য ভয়ঙ্কর এই ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয় লোক সন্দেহ করছেন।
দেখি তোমার খালি চিল্লা খান্দা বুঝছো নি মা আর নেনাগু মানে অর্ধেক মানে মাটির তলে টিনোর মাটির তলে আর তারা কুদিতরা নেনার মাথা কেন আর কুদিতরা কেন বুঝছেন আমার জানে মানছে না আমি কুদাল লইছি লইয়া কইছি নেনার মাথা বাজি হরাইয়া ও আফজল আমার ছোট ভাই একবার হলো হ্যাঁ নেনাগুর টানে আর আমি টিনু দর্শি টানিয়া হাতত খাটিয়া আমার বুঝছেন নেনাগু বাহরা হয়েছে বাহরার বাদে নেনা বুঝা গেছে মানে দম যাইব গিয়া বাদে অন্য আনিয়া মানে পানি উনি দিয়া যে করার বাদে নেনার বুঝা গেছে কিছু একটা হুশ আইছে আবার বাদে নেনা আনার বাদে কত সময় বাদে মানে নেনা চাইছে আমরা হসপিটাল পাঠাইয়া দিছি তারা শ্রীভূমি জেলায় ঘোষিত হলো কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের জেলা কমিটি 31 সদস্য বিশিষ্ট এই জেলা কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন কৃষ্ণ দাস। এছাড়াও 5 জনকে উপসভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন অনিল চন্দ্র দাস। 31 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। প্রথমে বিভিন্ন অঞ্চলে অঞ্চল কমিটি নির্বাচনের পর সোমবার শ্রীভূমি জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটির কর্মকর্তারা জানান, কৈবর্ত সমাজের উন্নয়ন সহ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ কাজ করে যাচ্ছে। কৈবর্ত সমাজের শিক্ষা, সমৃদ্ধি, হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যকে ফের পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই সংগঠন আগামী দিনে কাজ করে যাবে বলে জানান কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের কর্মকর্তারা। আমরা ডিস্ট্রিক্ট কমিটি করবো, জেলা কমিটি করবো, সেই অনুসারে আমরা ইতিমধ্যে কাছাড় জেলা কমিটি তৈরি করে নিয়েছি। আমরা দ্বিতীয় পর্যায়ে আজকে সর্বসম্মতিক্রমে যে শ্রীভূমি জেলা কমিটি যেটা তৈরি হয়েছে শুধু অ্যানাউন্স করবো আমরা করে। এর নির্বাচিত বা মনোনীত হয়েছেন প্রেসিডেন্ট কৃষ্ণ দাস শ্রীভূমি, ভাইস প্রেসিডেন্ট আছেন বুদ্ধ দাস, ভাইস প্রেসিডেন্ট সুখেন্দু দাস। আমাদের 41 জনকে নিয়ে কমিটি তৈরি হবে। আমরা ইনভাইটি কমিটিতে যে মেম্বারগুলোর নাম আসবে আরও 10 জন, এদের নাম আপাতত এখানে নথিভুক্ত করা হয়নি। পরবর্তীতে এই কমিটির হাতে এই দায়িত্বভার ন্যস্ত করা হবে, যাতে ইনভাইটি মেম্বারদের নাম এরা নথিভুক্ত করে পূর্ণাঙ্গ 41 জন দিয়ে একটা কমিটি পূর্ণাঙ্গ রূপটা আমাদের কাছে পাই। সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু আমাদের এখানে নামে হচ্ছে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ, সমাজ মিনস একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে শিক্ষা প্রথমেই আসে। তার মানে শিক্ষার দিক থাকবে, সংস্কৃতি থাকবে। কৈবর্ত সমাজের সমৃদ্ধ একটা সাংস্কৃতিক পরম্পরা আছে, সাংস্কৃতিক ঐতিহ্য আছে। সেই সাংস্কৃতিক পরম্পরা অনেকগুলো লক্ষ্য পায়, এইগুলোকে যাতে ঋত গৌরব আবার পুনরুদ্ধার করা যায় এবং এইগুলোকে সুন্দর সুষ্ঠুভাবে আবার বিভিন্ন প্রতিযোগিতায় তাদের নিয়ে অংশগ্রহণ করানো যায়, এগুলো থাকবে। শিক্ষার হার আমাদের এখানে এখনও কম, ওই শিক্ষার দিকটা আমরা দেখব, কোথাও কোচিং সেন্টার খোলা যায় কিনা এই বিষয়গুলো দেখব। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, আমরা যেহেতু স্ক্যাটার্ড আছি বরাকবেলিতে, সামাজিকভাবে আমরা একটা জনগণনার কাজ শুরু করব, যে গণনাটা হবে শুধুমাত্র কৈবর্ত সমাজ। ওই বিষয়গুলো করে আমরা আপাতত 1 থেকে 2 বছর ব্যাপী এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা চর্চা করছি, দেখি কতটুকু ফলপ্রসূ হতে। একটু আগে আমাদের সবার সর্বসম্মতিক্রমে নবগঠিত শ্রীভূমি জেলা কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি এখানে সর্বসম্মতিক্রমে গঠন হয়েছে। এই কমিটিতে কে কে আছেন, সমগ্র আঞ্চলিক 7টা আঞ্চলিক কমিটি আমরা গঠনের পরে আজকে আমরা এখানে সব আঞ্চলিক মিলে এই কমিটিটা গঠন করা হয়েছে। এই কমিটিতে কে কে আছেন এবারে আমাদের সবার শ্রদ্ধার রমাকান্ত স্যার মহোদয় সেটা আপনাদের সামনে পড়ে শোনাবো। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরাক জুড়ে সক্রিয় ছিল পুলিশ প্রশাসন। দুর্ঘটনা সহ অশান্তি এড়াতে সক্রিয় ছিল পুলিশ প্রশাসন। স্থানে স্থানে নাকা চেকিং বসিয়ে ঈদের পূর্বরাত থেকে সক্রিয় থাকে পুলিশ। ঈদের পূর্বরাতে শিলচর শহরে পুলিশের রোড মার্চ। সোমবার ছিল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর। এই দিন যাতে কোনো দুষ্কৃতী ঈদ উদযাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য বরাক উপত্যকার বিভিন্ন এলাকা সহ কাছাড় জেলায় পুলিশ বাহিনী এক বিশাল রোড মার্চ বের করে। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতোর উদ্যোগে বের হওয়া এই রোড মার্চ শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ঈদ উদযাপনে যাতে সমগ্র জেলা সহ শিলচর শহরে শান্তি সমৃদ্ধি বজায় থাকে ও জেলায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয়, সেজন্য পুলিশ এই রোড মার্চ আয়োজন করেছে বলে জানান জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। ঈদৰ উদযাপন হ'ব, সেইকাৰণে তাৰ প্ৰাক মুহূৰ্তত আমি শিলচৰ টাউনত গোটেই অঞ্চলত আমি এটা ৰুট মাৰ্চ এটা কৰিছোঁ আৰু যাতে ৰাইজৰ যাতে কোনো অসুবিধা নহয় আৰু ৰাইজে যাতে শান্তিপূৰ্ণভাৱে
তেওঁলোকৰ যি এই উৎসৱ আছে সেইটো তেওঁলোকে পালন কৰিব পাৰে। তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ যি পুলিচৰ বন্দোবস্তি ব্যৱস্থা আছে সকলোবিলাক আমি কৰিছোঁ, আৰু সেইকাৰণে ৰাইজৰ যি নিৰাপত্তা আছে, নিৰাপত্তা যাতে কোনো বিঘ্নিত নহয়, কোনো কাৰণত যাতে বিঘ্নিত নহয়, তাৰ কাৰণে আমি এই এটা গোটেই জিলাখনতে এটা ৰুট মাৰ্চ কৰিছোঁ, আৰু আমি আশা কৰিছোঁ যে শান্তিপূৰ্ণভাৱে ঈদৰ উদযাপন সমাপন হ'ব, আৰু সেই সময়ছোৱাত সামগ্ৰিকভাৱে জিলাখনত যাতে কোনো ধৰণৰ এনেকুৱা অশান্তি সৃষ্টি কৰিব পৰা কোনো উপাদান সোমাই আহি যাতে ইয়াত ৰাইজৰ শান্তিত যাতে বিঘ্নিত কৰিব নোৱাৰে, তার কারণে আমি এই কার্যব্যবস্থা গ্রহণ করেছি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।